a women-centric film. Wait. A women-centric comedy heist film. যেখানে গ্ল্যামার আছে, স্টোরি আছে, মোটিভও আছে। বুঝতেই পারছেন, কথা বলছি নিউলি রিলিজ বলিউড ফিল্ম ক্রু নিয়ে। এই মুভিটার কোন কোন দিক আমার ভালো লেগেছে, কোন কোন দিক খারাপ লেগেছে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো grab your popcorn, settle in, and let's get into the movie. ক্রাইম ড্রামা জনরার ফিল্ম ক্রু ডিরেক্ট করেছে রাজেশ কৃষ্ণন, অ্যান্ড এই মুভিটি অনিল কাপুর ফিল্মস অ্যান্ড বালাজি ফিল্মস এর ব্যানারে বেরিয়েছে। এই মুভিতে লিড অ্যাক্টর ছিল তিনজন, করিনা কাপুর খান, টাবু অ্যান্ড কৃতি সানন। Now let's talk about the positive and negative aspects of this movie. But শুরুতে কথা বলবো পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে। কথা বলবো এর স্টোরি লাইন নিয়ে। এই মুভির স্টোরি লাইনটা খুবই সিম্পল, ফ্রেশ অ্যান্ড রিলেটেবল। সবার মোটিভ, অরিজিন স্টোরি, পারপাস খুবই পরিষ্কারভাবে ক্লিয়ারলি দেখানো হয়েছে। ইটস আ মুভি which has the blend of humor and emotions. ইভেন এর ক্যারেক্টারগুলোর সঙ্গেও আপনি খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। যে মেইন প্লটটার উপর বেস করে মুভিটা করা হয়েছে সেই প্লটটাও ইভেন রিলেটেবল অ্যান্ড লজিক্যাল লাগবে আপনার কাছে। এবার কথা বলবো মুভিটার অ্যাক্টিং পারফরমেন্সেস নিয়ে। এই মুভিতে বলিউডের ফাইনেস্ট, শুধু বলিউড না, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ফাইনেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে। শুরুতেই যে মানুষগুলোর কথা না বললেই না, সেটা হচ্ছে থ্রি বিউটি কুইন অফ দিস ফিল্ম, করিনা, টাবু অ্যান্ড কৃতি সানন। তাদের যে ক্যারেক্টারটা ছিল ক্যাবিন ক্রু অ্যান্ড আ নর্মাল লাইফ, সেই পুরো ক্যারেক্টারটাকে তারা খুব অ্যামেজিংলি পোর্ট্রে করেছে। আপনি খুব ইজিলি তাদের সঙ্গে কানেক্ট করতে পারবেন, ইমোশনাল অ্যাটাচমেন্টও হবে। এছাড়াও আরো আছেন শাশ্বত মুখার্জি অ্যান্ড রাজেশ শর্মা। এনারা দুজন বরাবরই লেজেন্ডারি অ্যাক্টরস, অ্যান্ড এই মুভিতেও তারা তাদের সেই দক্ষতার পরিচয়টা কিন্তু দিয়েছে। মোরওভার, কপিল শর্মা অ্যান্ড দিলজিৎ দোসাঞ্জ ওয়াজ চেরি অন দ্য টপ। নাও লেটস টক অ্যাবাউট দ্য সংস অফ দিস মুভি। এই মুভিটা একটা টিপিক্যাল বলিউড কমার্শিয়াল মুভি, যার কারণে এর সংগুলো কিন্তু খুব ক্যাচি ভাবে তৈরি করা হয়েছে। এই মুভিতে ইমোশনাল আইটেম সং সবকিছু মিলে বেশ কয়েকটা গান আছে, তবে দুটো গানের মধ্যে কিন্তু রিমেক করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে দ্য ফেমাস চোলি কে পিছে ক্যা হ্যায় অ্যান্ড দ্য আনাদার ওয়ান ইজ করিশ্মা কাপুর অ্যান্ড গোবিন্দা এর ফেমাস সোনা কিতনা সোনা হ্যায়, দ্যাট ওয়ান। বাট রিমেক করা হলেও এই দুটো গানের প্লেসমেন্ট অ্যান্ড গল্পের সঙ্গে কানেক্টিভিটি কিন্তু খুবই 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 সুন্দর, অ্যান্ড আই এম শিওর আপনার দুটো গান ভালো লাগবে। Now let's move on to the negative aspects. আর শুরুতেই আমরা কথা বলবো ভিজুয়াল প্রেজেন্টেশন নিয়ে। আমরা জানি যে কোনো মুভি ভিজুয়ালি যতটা প্রেজেন্টেবল হয় সেই মুভি থেকে অডিয়েন্স ততটাই মজা পায়, কিন্তু এই মুভির ক্ষেত্রে এর সিনেমাটোগ্রাফি কিংবা এর ভিএফএক্স স্পেশাল ইফেক্টস কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল বলিউড মুভির মতো। এখানে খুব আহামরি কিছুই দেখানো হয়নি। ইনফ্যাক্ট এখানে যেহেতু ক্যাবিন ক্রু কিংবা প্লেনের ভেতর, একটা বিমানের ভেতরের বেশ কিছু সিন আছে, বাট সেখানে এই জিনিসগুলোকে খুব একটা হাইলাইট করা হয়নি, খুবই অ্যাভারেজ। জাস্ট গল্পের ফ্লোতে যেভাবে গেছে সিনেমাটোগ্রাফিটা ওভাবেই করা হয়েছে, আহামরি কিছুই ছিল না। নেগেটিভ অ্যাসপেক্টে আরেকটা যে পয়েন্ট আছে যেটা আমার কাছে লেগেছে যে আরো ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, সেটা হচ্ছে এর ডায়লগস। এই মুভিতে যে ক্যারেক্টার গুলো দেখানো হয়েছে, যে গল্পগুলো বা যে মোটিভটা দেখানো হচ্ছে, সেখানে কিন্তু ইমোশনস এর টাচ আছে, কিন্তু যখন ক্যারেক্টার গুলো কনভারসেশন করছে কিংবা তারা কথা বলছে, সেই ডায়লগ গুলোতে কিন্তু সেই ইমোশনাল টাচটা ছিল না। ইভেন কমেডির ক্ষেত্রে ডায়লগ গুলোতে যে কমেডি বা যে কমিক ডায়লগ গুলো দরকার ছিল, সেগুলোরও আমার মনে হয়েছে বেশ কিছু অভাব ছিল। দুই একটা ক্যারেক্টার ছাড়া সবাই খুব একটা কমেডিতে ইনভলভ হয়নি। হ্যাঁ, হতে পারে যে সবাইকে কমেডির জন্য রাখা হয়নি, তবে আরো দরকার ছিল। স্পেশালি বলতে গেলে যে লিড তিনটা অ্যাক্ট্রেস ছিল, তাদের মধ্যে থেকে তাবু ওয়াজ হাইলি প্রেজওয়ার্দি। তার কমিক টাইমিং, তার সেন্স অফ হিউমার, তার ডায়লগ ডেলিভারি ওয়াজ অ্যামেজিং। করিনারও বেশ কিছু জায়গায় ভালো পারফর্ম করেছে, কিন্তু আরো অনেকে ছিল যাদের ডায়লগ গুলো আরো অনেক ইমপ্রুভমেন্টের স্কোপ রাখে। So that was all Cine Imbibers. এই ছিল ক্রু মুভি নিয়ে আমার থটস এন্ড ওপিনিয়ন্স। আমি এই মুভিটাকে দিচ্ছি 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। সো
আপনি মুভিটি দেখেছেন কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এন্ড মুভিটার অন্য কোনো পয়েন্ট কিংবা প্লট হোল অর এনিথিং আপনার মনে ধরেছে কিনা, খারাপ লেগেছে কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগেছে কিনা সেটাও জানাবেন, এন্ড যদি ভালো লেগে থাকে ডু হিট আ লাইক, press the bell icon and don't forget to subscribe to Cine in Vibes.